وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। চলমান আবহাওয়া, আমরা মানুষজন যেরকম সময়ের বিবর্তনে অসহিষ্ণু হয়ে পড়ছি, সেইভাবে দেখা যাচ্ছে আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ আমাদের সাথেও অসহিষ্ণু হয়ে যাচ্ছে। তাপদাহ, তাপ প্রবাহ দিন দিনে বাড়ছে। আমাদের মেজাজ এবং মর্জি যেরকম দিন দিনে আমরা রুক্ষ হয়ে যাচ্ছি, ঠিক তাপ বা প্রাকৃতিক পরিবেশ যেন মনে হয় যেন আমাদের সাথে একসাথে রুক্ষ হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে এবং স্থলভাগে যত রকমের বিপর্যয় দেখবা, প্রাকৃতিক বিপর্যয় হোক আর কৃত্রিম বিপর্যয় হোক, সকল বিপর্যয়ে এটা মানুষের হাতের কামাই। মানুষ নিজে যেরকম হওয়ার চেষ্টা করবে, পরিবেশটা ওইরকমই হয়ে যাবে। মানুষ যখন একে অপরের প্রতি দয়া পরবশ হবে, মানুষ যখন একে অপরের কল্যাণ কামনা করবে, মানুষ যখন অন্যান্য প্রাণীর প্রতি দয়া পরবশ হবে, তখন সৃষ্টিজীব ও প্রাকৃতিক ও মানুষের প্রতি দয়া পরবশ হয়ে যায়। আর মানুষ যখন তাদের সাথে রুক্ষ আচরণ করে, মানুষ যখন পরস্পরের মধ্যে আর মায়া মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকে না, তখন প্রকৃতিও আমাদের সাথে ওই রকমই আচরণ করে। বাস্তবে তাই এখন চলছে। আমরা যেরকম রুক্ষ, আমাদের মন মেজাজ, কথাবার্তা, আচরণ যেরকম রুক্ষ, আমরা যেরকম ভাই ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক মুসলমান আরেক মুসলমান, এক দল আরেক দলের প্রতি, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর প্রতি কখনোই দয়া পরবশ আমরা হতে পারি না। সন্তান পিতার সাথে, পিতামাতা সন্তানের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, এই যে পারস্পরিক যে একটা মহাব্বত, পারস্পরিক যে একটা ভালোবাসা থাকার কথা, এটা আসলে এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। সূক্ষ্ম কারণে, দুনিয়াবি পার্থিব কিছু লোভ লালসা, কিছু স্বার্থের কারণেই আমরা অনেক কঠিন হয়ে যাচ্ছি। সিলি কারণে একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলছি, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করছি, যার কারণে প্রকৃতিও আমাদের সাথে এরকমই আচরণ করছে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এরকম প্রাকৃতিক পরিবেশ না দেন যাতে আমরা সহ্য করতে না পারি। আল্লাহ যেন আমাদেরকে সহনীয় পর্যায়ে যেন আবহাওয়াটা করে দেন। কৃষকরা মাঠে কাজ করে, একটা বিষয় আমি খুব লক্ষ্য করি এবং প্রায় বলি, আমার পরিবারও কথাটা বলি। যখন বাইরে যাই, এই রুক্ষ, এই তাপ প্রবাহের মধ্যে যে দেখতে পাচ্ছেন মাঠে কাজ করছে কৃষক যারা, এই যে ফসল ফলাচ্ছে, আপনি বাসায় বসে ভাত খাচ্ছেন, ভাত খাইতে গিয়ে অনেক সময় অনেক ভাত আপনি নষ্ট করেন, ফেলে দেন, পড়ে যায়, এটা আর উঠায় খান না, এটাকে ফেলে দেন। আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার একটা ভাত আপনার পাতে, আপনার প্লেটে আসা পর্যন্ত কত মানুষের রক্ত, শ্রম, ঘাম এর পিছনে ব্যয় হয়েছে? চিন্তা করি না। আমরা অহরহ খাওয়া নষ্ট করছি, অথচ এই একটা ধানের পিছনে একজন শ্রমিকের কতটুকু পরিশ্রম যায়, কত কষ্ট যায়, এটার মূল্য আমরা কেউ দিতে পারবো না। যার কারণে খাদ্যের অপচয় করা বা কোনো কিছু অপচয় করা, নষ্ট করা, এটা ইসলামে একেবারে নিষিদ্ধ।
যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আবহাওয়াটা যেন সহনীয় পর্যায়ে দেয়। কৃষকরা মাঠে কাজ করে, আল্লাহ যেন, অনেক সময় দেখা যায় কাজ করতে গিয়ে এরকম অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোক হয়, অনেকে মারা যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত ফরমান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, যদি সংক্ষেপে বলি, ছোটকালে আমরা অনেকে একটা মনে হয় গানে ছিল আর কি, যে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এরকম একটা প্রবাদ, একটা গান ছিল। এর একটা বাস্তব উদাহরণ এবং বাস্তব কোরআন হাদিসের আলোকে এরকম একটা কথা আছে যে পৃথিবীতে যদিও আমরা যারা চোখে দেখতে পাই অন্ধ না, অনেকে কথা বলতে পারি বোবা না, আমরা কানে শুনি বধির না, কিন্তু এমন একটা দিন আসবে যখন দুনিয়াতে আমার চোখ ভালো থাকা সাপেক্ষে, কান ভালো থাকা সাপেক্ষে, মুখ ভালো থাকা সাপেক্ষেও মৃত্যুর পরে গিয়ে আপনি চোখে দেখবেন না, কথা বলতে পারবেন না, কানে শুনবেন না। এই কয়েকটা শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দান করবেন। কাদেরকে করবেন? সেই দিন তারা বলবে, হায় আল্লাহ, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতে পাইতাম, এখন কেন আমি অন্ধ হয়ে গেলাম? তার মানে চোখ থাকিতে অন্ধ। পবিত্র কালামুল্লাহ সূরা তাহা এর 124, 25, 26 এই কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপটে 123 নম্বর আয়াত একটু স্মরণীয়। পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন, আলোচনাগুলো আসছে বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে। সূরা তাহার 123 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা এই চোখ থাকিতে, মানুষ চোখ থাইকেও অন্ধ হয়ে যাবে, কি কারণে হবে এটা বর্ণনা করার আগে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছেন। পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা হাবিতা মিনহা জামিআ বা'দুকুম লিবাদিন আদুউন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। জানি আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে যখন আদম ইবলিসের একটা ধোঁকায় পড়ে গেছিল, তখন তাদের দুজনকে বলছিলাম, ক্বালা হাবিতা মিনহা, তোমরা দুজনেই বিতাড়িত হয়ে যাও, নেমে যাও এইখান থেকে, মানে এই জান্নাত থেকে বের হয়ে যাও, জামিয়া, একত্রে। আদমকে বলছে এবং ইবলিসকে বলছে, দুইটাই আল্লাহর সৃষ্টি, দুইটাই আল্লাহর বান্দা ছিল, তাই না? ইবলিসও কিন্তু আল্লাহর বান্দা, আদমও আল্লাহর বান্দা, দুইটাই আল্লাহর সৃষ্টি। এই দুই জাতিকে যখন বললো, একে অপরের সাথে মিলল না, একজন একজনকে ধোঁকা দিল, আরেকজন ওই ধোঁকাটা গ্রহণ করলো, করার কারণে আল্লাহ বললেন দুইজনে এখান থেকে নেমে যাও। দুইজনের আবাসস্থল ছিল, বিচরণ স্থল ছিল জান্নাত, কিন্তু আল্লাহ তাআলা তার একটা হুকুম অমান্য করার কারণে, তার একটা হুকুমের প্রতি অবজ্ঞা এবং বিমুখ হওয়ার কারণে, আল্লাহর ওই অর্ডারটা মনে না রেখে ভুল করার কারণে আল্লাহ বললেন এখান থেকে নেমে যাও। বা'দুকুম লিবাদিন আদুউন, তোমরা একে অপরের শত্রু আজীবন, কিয়ামত পর্যন্ত। অর্থাৎ ইবলিস আর মানব, এই দুইটা সম্প্রদায় কিয়ামত পর্যন্ত শত্রু হিসেবে পরিগণিত হবে, শত্রুতামি করবে। কিন্তু এই শত্রুতামি করে তিনি অন্যায় করলেও কিভাবে বাঁচতে পারবা সে পথ আল্লাহ দেখা দিচ্ছেন। কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যখনই তোমরা জমিনে যাবা, যাওয়ার পরে ইবলিসের এই শয়তানি থেকে, তার প্রতারণা থেকে, তার ধোঁকা থেকে, তার পথ থেকে, তার কৌশল থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে যুগে যুগে হেদায়েত পাঠাবো, মানে নবী এবং সেই সাথে আমার কিতাব হেদায়েত বাণী পাঠাবো। ফামানিত্তাবা হুদায়া, সুতরাং এই আমার পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে যে হেদায়েতটা আসবে, যারা এটার অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা পথভ্রষ্ট হবে না, হতভাগাও হবে না, তারা সৌভাগ্যবান থাকবে, সঠিক পথে থাকবে এবং আবার এই বাড়িতে, যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, এই বাড়িতে আবার ফিরে আসবে। সুতরাং শর্ত হচ্ছে ইবলিসের এই ধোঁকার পাশাপাশি আল্লাহ তাআলা হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল দিবেন, সেই সাথে তার পক্ষ থেকে বিধান, তার পক্ষ থেকে সংবিধান পাঠাবেন, ওই সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই পয়েন্টটা বলার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেই আরেকটা পয়েন্ট বলে দিলেন। এই লাস্টের তিনটা পয়েন্ট ওই আদমকে পাঠানোর পরে সাথে সাথে তিনটা পয়েন্টে বলে দিলেন। কি? এক নম্বরে, ওয়ামান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে আদম, আমি যে বললাম যে তুমি যাচ্ছ, তোমাকে এখন বের করে দিছি, কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে তোমার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা যত কিছু করবা, আমার কাছে আবার ফেরত আসার আগ পর্যন্ত এই যে একটা তুমি লাইফ লিড করবা, জীবন পরিচালনা করবা, সেইখানে তোমাকে আমি কি করব, আমার পক্ষ থেকে হেদায়েত পাঠাবো। এখন তুমি যদি এই হেদায়েত অনুসরণ করো এবং তোমার যে সন্তানরা থাকবে তাদেররা যদি এই হেদায়েত অনুসরণ করে, তোমার আদর্শ অনুসরণ করে, তাহলে তারা ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাবে এবং ফাইনালি তারা আবার এই বাড়িতে ফিরে আসবে। আর সতর্কবাণী দিয়ে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো দল, কোনো গোষ্ঠী যদি আমার এই পাঠানো পথ, আমার পাঠানো মত, আমার পাঠানো নবী, আমার পাঠানো রসুল, এদের যদি অনুসরণ না করে মুখ ফিরাইয়া নেয়, যদি চোখ ফিরাইয়া নেয়, যদি অবজ্ঞা করে, যদি এটাকে উপেক্ষা করে, যেই কোনো কারণে হোক, তাহলে কি পরিণতি হবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। পরিণতিটা হবে ওমান আরদা, আর যেই ব্যক্তি আরদা মুখ ফিরাইয়া নিবে, অবজ্ঞা করবে, মানবে না, মেনে নিবে না, স্বীকার করবে না, আং জিক্রি, আমার জিকির থেকে। জিকির কি? ওই আগের আয়াত আল্লাহ বলছেন যে হুদায়া, আমি হেদায়েত পাঠাবো। অর্থাৎ এই জিকিরের অনেকগুলো অর্থ, মৌলিকভাবে অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলো আসে, বিধানগুলো আসে, এটা, এবং তিনি যার মাধ্যমে, যার উপরে ওই বিধানগুলা পাঠান, অর্থাৎ নবী রাসূল। নবী রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো এসেছে, এই কিতাব এবং নবী রাসূলের থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, মানে তার জীবন চলার পথে নবী রাসূলদের দেখানো আদর্শ অনুযায়ী জীবন চালাবে না, এবং আল্লাহ তাআলা যে বিধান, যে সংবিধান দিয়েছেন, এই সংবিধান অনুযায়ী নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালাবে না। অর্থাৎ চালাইতে অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে, অবজ্ঞা করবে, ছোট মনে করবে, চলে না এরকম মনে করবে, তার কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই ব্যক্তিদের, এই দলের, এই গোষ্ঠীর, এই সম্প্রদায়ের, এই জাতির 1 নম্বর পরিণতি হবে মাঈশাতান দনকা। তাদের জীবনটা বা তার জীবনটা আমি একেবারে অস্থির করে তুলব, সংকীর্ণ করে দেব। দেখা গেছে সে বিশাল অট্টালিকা, বিশাল আলিশান এসি করা বাড়িতে, 5 তলা বাড়িতে থাকে, কিন্তু তার অন্তরটা এমন একটা ভয়ের মধ্যে থাকবে যে সে ঘুম আসবে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে, তাও ঘুম হবে না, টেনশনে। কিন্তু তার সম্পদ, প্রতিপত্তি, বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, কিচ্ছুর অভাব নাই। একটাই অভাব, অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ এমন একটা জার্ম, এমন একটা জীবাণু দিয়ে দিবে, এই জীবাণুর তাড়নায় সে না পারবে ঘুমাতে, না পারবে খাইতে, না পারবে স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতে, সবার সাথে শুধু রাগ আর টেনশন। খাওয়া সামনে আছে, তাও খাইতে পারে না। কেন? ডাক্তার কয়ে দিছে ডায়াবেটিস কিন্তু এখন আপনার 20, সুতরাং যদি খান তো মরবেন, খাবেন না বাঁচবেন। এখন লক্ষ কোটি টাকা সামনে আছে, খাইতে পারে না। এর মতো অশান্তি কি? এটা কি জীবন সংকীর্ণ না? অবশ্যই সংকীর্ণ বলা হয় এটাকে। আমরা সংকীর্ণ বলে এটা বুঝাবো না, ছোট্ট একটা খুপড়ি করে থাকবে, এটা সংকীর্ণতা না। এই সংকীর্ণতা হচ্ছে আপনার বিশাল অট্টালিকা থাকতে পারে, আপনার বিশাল গাড়ি বাড়ি ক্ষমতা থাকতে পারে, কিন্তু আপনি ভয়ে ঘুমাইতেও পারবেন না, খাইতেও পারবেন না, এরকম অবস্থা তৈরি করে দিবে। এই যে ডায়াবেটিস, বহুমূত্র রোগ, কি একটা রোগ আল্লাহ দিলেন। এই কারণে লক্ষ কোটি মানুষ, তারা কি করে? তার সব কিছু আছে, খাওয়ার ক্ষমতা নেই। মিষ্টি ওই একটাই খাইতে হবে, গরুর মাংস 1 পিসে বেশি খাওয়া যাবে না, ভাত ওই 1 বাটি বেশি খাওয়া যাবে না, সবজি খাইতে হবে, দৌড়াইতে হবে। এখন ডাক্তার বলে দেখা মানে, আল্লাহ বলছে আর এটা মানার দরকার নেই, কিন্তু ডাক্তার বলে ঠিকই মানে। আচ্ছা, আল্লাহ বলছে ফজরে উঠে নামাজটা পড়া, নামাজ জন্য দৌড়াও মসজিদে, সেটা যায় না, কিন্তু ডাক্তার বলছে প্রতিদিন আপনাকে 1 কিলোমিটার দৌড়াইতে হবে। ফজর নামাজের সময় ঠিকই ঘুমায় থাকে, 7টার সময় উঠা 8টার সময় অফিসে যাওয়ার আগে 1 ঘন্টা দৌড়ায়, ওটা ঠিকই মানে। এটারে বলে সংকীর্ণ জীবন। আপনি সব থাকবে, ভোগ করতে পারবেন না। তাহলে 1 নম্বর শাস্তি, যদি আল্লাহর হুকুম থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর ফায়সালা থেকে যদি মুখ ফিরাইয়া নেন, তাহলে 1 নম্বর শাস্তি হবে, আপনি যত বড়ই থাক না কেন, কিন্তু আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর, মাঈশাতানের 2 নম্বর অর্থ হচ্ছে অস্থিরতা। অস্থিরতা আমরা অনেকে দেখি,
অনেক কিছুই আছে, কিন্তু ভিতরে শান্তি নেই, অস্থিরতা কাজ করে, অস্থিরতা কাজ করে, হাইপার টেনশন হয়ে যায়, প্রেশার বেড়ে যায়, প্রেশার নামে না, ঔষধ 3 বার ওষুধ খাইয়া নামাতে পারে না, হাইপার টেনশন। এরপরে এক পর্যায়ে কী হয়, স্ট্রোক হয়ে যায়। এই যে অস্থিরতা, অর্থাৎ আপনার জীবনে সব আছে, সব কিছু আছে, কিন্তু এই অস্থিরতা আছে, এটা হচ্ছে মাঈশাতান দনকা। কেন? আল্লাহর বিধান থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, সেটা ব্যক্তি হোক, জাতি হোক, পরিবার হোক, দল হোক, গোষ্ঠী হোক, সবার থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এই শান্তি, সালামত, সাকিনা, এটা ছিনিয়ে নিয়ে যাবেন। এটা হচ্ছে মাঈশাতান দনকা। এটা হলো দুনিয়ার জীবনে, কিন্তু এখানেই শেষ না, এরপরে আছে মাঈশাতান দনকা। কবর জিন্দিগিতে আবার আছে। দুনিয়ার জিন্দিগিতে হলো কি, আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না, আপনার অশান্তি থাকবেই থাকবে। দ্বিতীয় নম্বর, কবরের জিন্দিগিতে মাঈশাতান দনকাটা কি, সেটা 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে, আমি যে হাদিসটা পড়েছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঈশাতান দনকার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে ক্বালাল্লাহু, আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাহু ইউসাল্লিতু আলাইহি, ওই কবরের বাসীকে, যেই কবরবাসী দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিল, অমনোযোগী ছিল, বিমুখ হয়েছিল, আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মানতে রাজি হয় নাই, তার কবরের জিন্দিগিতে 1 নম্বর মাঈশাতান দনকা হবে। আল্লাহ তাআলা বলেন, ইউসাল্লিতু আলাইহি 99 হাইয়া, আল্লাহ তাআলা কবরের জিন্দিগিতে 99টা বিষধর সাপ নিযুক্ত করে দিবেন। এই সাপগুলা কি করবে, ইয়ান হিসুনা লাহমাহু, কিয়ামত পর্যন্ত একে দংশন করতে থাকবে আর এর মাংসগুলাকে ছিটতে থাকবে, হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত না হওয়া পর্যন্ত কবরের জিন্দিগিতেই তাকে এই শাস্তিটা দেওয়া হবে। যেই ব্যক্তি দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ বিমুখ ছিল, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, আল্লাহর বিধান, রাসূলের আদর্শ থেকে অন্য দিকে চলে গিয়েছিল, এটাকে মানে নাই, এটার প্রতি ভ্রুক্ষেপ করে নাই, কেউ তাকে হেদায়েত পথে ডাক দিলেও এটাকে উপেক্ষা করেছে, আর এটা চলে নাকি এখন, এরকম করেছে, তার কবরের জিন্দিগিতেও মাঈশাতান দনকা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে, এগুলো কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তাকে দংশন করবে, তার মাংস ছেড়ে খাবে। দ্বিতীয় নম্বর মাঈশাতান দনকা কবরের জিন্দিগিতে হচ্ছে, এটাও হাদিসে বর্ণিত, যে কবরের জিন্দিগিতে যাওয়ার পরেই যে লাশ মুর্দাকে কবরে রাখার পরে যখন আত্মীয়স্বজন ফিরে চলে আসে, তখন এই কবর 2 দিক থেকে এই কবরবাসীকে এমন জোরে চাপ দেয়, চাপ দেওয়ার কারণে তার বুকের পাঁজরের এক হাড্ডি আর এক হাড্ডি ভিতরে ঢুকে যায়, এবং কবরটা এমন সংকীর্ণ হয়ে যায় যে এইখানে তার দম, আমরা যেরকম মরে যে দম বন্ধ হয়ে মনে হয় মারা যাব, সে তো মৃত, কিন্তু ওই কিছু সময়ের জন্য তাকে যখন রুহটা দেওয়া হয়, ওই সময় তাকে এরকম চাপ দেওয়া হবে, যার কারণে তার কবরের জিন্দিগিটা সংকীর্ণ হয়ে যাবে। আর যারা নেককার, তাদের কবর যদিও আমরা মাপি 3.5 হাত, কিন্তু আল্লাহ এমন প্রশস্ত করবেন, এই মাঈশাতান দনকার বিপরীত যেটা, যে তাকে এমন একটা আয়েশি জিন্দিগি দিবেন যে সে চোখে যত দূর দেখবে, তাকাবে তত দূর দেখবে যে চারিদিকে শুধু খোলা আর খোলা, মানে সে খোলা একটা ময়দানে আছে, ফুরফুরে মেজাজে থাকবে, যদিও কবরটা 3.5 হাত, কিন্তু দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকে এরকম প্রশস্ত করে দিবেন। আর যে আল্লাহর হুকুমের বিরোধী থাকবে, তার মাঈশাতান দনকা হবে, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এই 2টা হচ্ছে কবরের জিন্দিগিতে মাঈশাতান দনকা। তাহলে দুনিয়াতেও আপনি শাস্তি পাবেন, আপনার ভিতরে কোনো শান্তি থাকবে না, সাকিনা থাকবে না, কোনো রকমের স্বচ্ছতা আপনার জিন্দিগিতে থাকবে না। অর্থ সম্পদ কিন্তু সুখের মূল নয়, অর্থই কিন্তু সব সুখের মূল নয়। সুখ অন্য জিনিস, কম অর্থ দিয়েও সুখ পাওয়া যায়, লক্ষ কোটি টাকার মালিক হয়েও সুখে থাকা যায় না। একজন গরিব কৃষক, সে সারাদিন খেতে মাঠে কাজ করে, হালালভাবে জিন্দিগি করে, রাতের বেলায় গাছতলায় ওই তার টিনের চাল, না হয় খড়ির চাল, ওটা ফুটা দিয়ে চাঁদ দেখা যায়, তারা দেখা যায়, কিন্তু সে এমন একটা ঘুম দেয়, আপনি 10 বার ডাকলে তারা উঠতে পারবে না, কি শান্তির ঘুম, নাক ডেকে ঘুম দেয়। আর লক্ষ কোটি টাকার মালিক ঢাকা শহরে গুলশানের মতো বাড়ি দ্বারা বাড়ির উপরে থাকে, চতুর্দিকে সিকিউরিটি গার্ড, কত কিছু, তারপরে ঘুমের ট্যাবলেট খায়, তাও ঘুমায় না। এটাই হচ্ছে সুখ এবং সুখের কি সংজ্ঞা, যে অর্থেই আপনাকে সুখ দিতে পারবে না। তাহলে এই 1 নম্বর শাস্তি হবে মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা সব জীবন, দুনিয়ার জীবন, কবরের জীবন আপনাকে সংকীর্ণ করে দিবে। অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কবরের জিন্দিগির পরে যখন কিয়ামতের দিন হবে, সেইখানেও আপনাকে শাস্তি, অর্থাৎ
প্রতিটা কদমে প্রতিটা জিন্দিগিতে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে কিয়ামতের জগৎ, পরকালীন জিন্দিগিতে যখন উঠানো হবে, সকল মানুষকে যখন তার বাস্তব অবস্থায় উঠানো হবে, তখন এক একটা মানুষ এক এক ধরনের উঠবে। যেমন শহীদদের বিষয়ে আমরা জানি, তারা তাদের রক্তমাখা জামা কাপড় নিয়ে কাল কিয়ামতে উঠবে। আপনি যদি কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন, যে তাকে আপনি ফাঁসি দিয়ে মারছেন, ফাঁস গলা দিয়ে মারছেন, তাকে ছুরি দিয়ে মারছেন, যেই অবস্থায় মেরেছিলেন ওই ব্যক্তিটা ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে সাক্ষী দেওয়ার জন্য যে আমাকে এইভাবে হত্যাটা করা হয়েছিল। আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা এই যে এখানে বলা হয়েছে, বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমা মানে হচ্ছে অন্ধ। এই যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, রাসূলের আদর্শ থেকে মুখ ফিরাইয়া থাকবে, অর্থাৎ দেখেও না দেখার ভান করে থাকে, জেনেও না জানার ভান করা থাকে, তাদের পরিণাম হবে আমা। আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। এই যখন অন্ধ করে উঠানো হবে তখন কি হবে? হয়তো আমরা বিশ্বাস না করতে পারি যে না, অন্ধ করে না উঠাতে পারে। বিশ্বাসের জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিলেন যে অন্ধ করে তো শুধু উঠাবোই না, তোমরা কি বলবা সেটা আল্লাহ বলে দিলেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ আল্লাহ, তুমি আমারে কেন অন্ধ করে উঠাইলা? আমি তো দুনিয়াতে জীবনে বাসীরা, আমার দৃষ্টিশক্তি ছিল, তা আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আমার কারণটা কি? কারণ জানতে চাইবে আল্লাহর কাছে যে আমি তো দুনিয়ার জীবনে অন্ধ ছিলাম না, আমাকে কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ তাআলা সেটা জবাব দিবে। ক্বালা, আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই যে আজকের কিয়ামতের ময়দানে তুমি যেরকম উঠেছো আর আমারে কি প্রশ্নটা করলা যে কেন তোমাকে আমি অন্ধ করে উঠালাম, তোমার সৃষ্টির শুরুতেও আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিলাম? আলাস্তু বিরব্বিকুম। তোমার সৃষ্টির শুরুতেই আমি তোমার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন তোমরা বলেছিলে বালা, হ্যাঁ তুমি আমাদের রব। তাহলে রব যাকে স্বীকার করলা, হুকুম তো তারই মানবা। কিন্তু দুনিয়ার বাস্তব জীবনে কি হলো? আতাতকা আয়াতুনা, ওই যে তুমি আমাকে রব হিসেবে স্বীকার করেছিলা, ওই স্বীকারোক্তির ফলে আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর পরে তোমার কাছে আমার বিধান, আমার সংবিধান, আমার আইন, আমার কথাগুলা, আমার নবী এগুলা পাঠাইছিলাম ওই অনুযায়ী চলার জন্য। যেহেতু তুমি আমাকে রব হিসেবে মেনেছো, তো রব মানে অনেক অর্থ। এক কথায় যিনি সৃষ্টিও করেন আবার সৃষ্টি পরিচালনার জন্য সব বলে দেন, এই রব হিসেবে যখন আমি আমার বিধান পাঠাইছিলাম দুনিয়ার জিন্দিগি যে এইভাবে চলো, তুমি চললা না, কি করলা? ফানাসিতাহা, তুমি ভুলে গেলা। কি ভুলে গেলা? দুইটা কথা ভুলে গেলা। এক কথা ভুলে গেলা, ওই যে আমার সামনে ওয়াদা দিয়েছিলা বালা, আমাকে রব হিসেবে স্বীকার করেছিলে, এটাও ভুলে গিয়েছো। আবার আমি যে বিধানগুলো তোমাকে দিয়েছিলাম, আমি যে কোরআনুল কারীম তোমাকে সংবিধান হিসেবে দিয়েছিলাম, এটাও ভুলে গেছো। এটা স্মরণ করো নাই, পড়ো নাই, বুঝো নাই, আমলও করো নাই, মানতেও চাই নাই। কেউ বললেও সেটাকে অস্বীকার করছো, অবজ্ঞা করছো, বলছো এটা এখন আর চলে না। এইরকম তুমি আমাকে ঠেলে দিলা দূরে। তাহলে এখন কি করবো? অকাযালিকা লিয়াউমা তুনসা, তুমি যেরকম আমাকে দুনিয়ার জীবনে ভুলে গেছো, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি আমারে ভুলে যায়, আল্লাহ যদি বলে যে আমি তোমারে ভুলে গেলাম, মানে তোমাকে আমি আমার বান্দা হিসেবে স্বীকৃতি দেই না, তাহলে কি আপনারা দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ আছে? বিনা প্রশ্নে জাহান্নাম। বিনা হিসেবে কি? জাহান্নাম। অর্থাৎ আল্লাহ সেদিন আমাকে ভুলে যাবে। আমরা যারা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর বিধানকে ভুলে যাই, আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থা উঠাইয়া বলবেন আমিও তোমাকে ভুলে গেলাম। এটা তুমি পথ খুঁজে বের করো। খোঁজার কোনো পথ আছে? নাই। এখন এই আল্লাহ যে বললেন যে আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে ভুলে গেলাম, আর তুমি আমাকে ভুলে গেলা, ভুলে যাওয়ার পরে পরিণামটা অন্ধ করে কেন উঠানো হলো? অনেকগুলা কারণ। অন্ধ করে উঠানোর কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বললেন। শুধুমাত্র যে অন্ধ করবেন না, কিছু লোক আছে তাদেরকে আরো কিছু শাস্তি দেওয়া হবে। যেমন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম আমিয়া, অর্থাৎ কিছু মানুষ থাকবে কিয়ামতের ময়দানে তাদের দৃষ্টিটা অন্ধ হয়ে যাবে। ওয়া বুকমা, কিছু হয়ে যাবে বধির। অসুম্মা, কিছু হয়ে যাবে বোবা। কেউ থাকবে অন্ধ, কেউ থাকবে বধির, কেউ থাকবে বোবা। অর্থাৎ এই যে তিনটা ইন্দ্রিয়, এই তিনটা ইন্দ্রিয়ের ব্যবহার যদি আল্লাহর হুকুম মতো আপনি না করেন,
তাহলে এই তিনটা ইন্দ্রিয়কে আল্লাহ তাআলা সেই দিন বন্ধ করে দিবেন। শুনতেও পাবেন না, বলতেও পারবেন না, দেখতেও পারবেন না। তিনটে বন্ধ করে দিয়ে ফলাফলটা কি হবে? যখন আপনার জাহান্নামের ফয়সালা হবে, অথবা আপনাকে যখন ফুলসিরাতের গোড়া দাঁড় করা দেওয়া হবে যে এবার পার হও, এবার পার হও, যেই ব্যক্তি অন্ধ সে তো দেখতেই পাবে না, এমনিতেই তো পড়ে যাবে, কাটা পড়ে যাবে। যেই ব্যক্তি বধির, কানে শুনে না, ফেরেশতা যতই বলে যাও, সে তো ডান বাম কিছু শুনতেছে না, সামনে হাঁটা দিবে, পড়ে যাবে। যেই ব্যক্তি বোবা, সে একবারও রিকোয়েস্ট করতে পারবে না যে আমাকে একটু পার করে দেন, বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বা ওই সামনে যারা যাচ্ছে তাদেরকে বলা ভাই আমার একটু নিয়ে যান। কারণ ওইখানে ঘটনাও আছে, যখন ফুলসিরাত পার হবে একজন আছে সাহায্য চাইবে, ওই অনেকে আছে আলোর গতিতে দৌড়ায় চলে যাবে, পিছনে বলবে ভাই আমার একটু নিয়ে যা, তোর আলোটা একটু আমার দে। তো যে বলছে সে তো বলতেও পারবে না। অর্থাৎ তিনটা অবস্থাতে আপনি জাহান্নামে পতিত হবেন, এই ফুলসিরাত পার হওয়ার ক্ষমতা আপনার থাকবে না। সুতরাং দুনিয়ার এই পার্থিব জীবন পাইয়া মনে করেন না যে আমি এখানে ক্ষমতার বলে, এখানে আমার শিক্ষার বলে, এখানে আমার সম্পদের বলে আমি কোরআন হাদিস নাই মানলাম, কিন্তু এর মানে যে পার পেয়ে যাওয়া তা কিন্তু না। আমাদের এমনও দেখা যায় যে একজন ব্যক্তি পর্দা মানে না, যখন আপনি একটু পর্দার কথা বলবেন, এখন এটা চলে নাকি, নাউজুবিল্লাহ, তার মানে আপনি কোরআনটাকে অস্বীকার করে, কোরআন এখন চলে না। কেউ ঘুষ খায় বা সুদের ব্যাংকে চাকরি করে, সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, সুদের লেনদেন করে, আপনি না করলেন ভাই এটা করো না, এটা হারাম, ধর্মিয়া, এটা এখন চলে নাকি, সরকারিভাবে এখন এর দেওয়া আছে, এটা সব জায়গায় জায়েজ। এরকম কথা আমি শুনেছিলাম। আমি একজনকে বলেছিলাম এই যে পোস্ট অফিস বা বিভিন্ন ব্যাংকের সঞ্চয়পত্র কিনে না, নগদ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে এবং এটার বিনিময়ে লাখ টাকার বিনিময়ে হাজার হাজার টাকা পায়, নগদ ক্যাশ টাকা, অর্থাৎ সুদে দেয়। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি আবার জাকাতও দেয়, হজও করে, তখন ওনার প্রশ্নটা করেছিলাম যে এই যে আপনি সঞ্চয়পত্র থেকে ইনকাম করা টাকা দিয়ে জাকাতও দিচ্ছেন, আবার আপনি চলতেছেন, তবে তো হারাম, হারামের টাকা দিয়ে আবার কিসের হারামের জাকাত হয়? উনি আমার জবাব দিল, তোমার চেয়ে বড় আলমকে আমি জিজ্ঞেস করেছি, এটা সরকারিভাবে যেহেতু দেয় এটা জায়েজ আছে, এটা সুদ হবে না। তার মানে কোরআনের একটা বিধানকে আপনি ডাইরেক্ট অবজ্ঞা করবেন, আবার আপনি মনে করেন আপনি হজ করে জাকাত দিয়ে আপনি পার পেয়ে যাবেন না। মানা কোরআনের যে বিধানগুলো, যখনই আপনার সামনে আল্লাহ তাআলার জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহর কথা, রাসূলের কথা আসবে, আপনাকে অবশ্যই এটাকে মাথা পেতে নিতে হবে। ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এটা হচ্ছে করণীয়। আর যদি বলেন এটা এখন চলে না, এখন মানতে পারবো না, ভবিষ্যতে মানবো, এটার সাথে যায় না, ওই বিভিন্ন পথ বাইপাস খোঁজার চেষ্টা করেন, আপনার পরিণত হবে আল্লাহ তাআলা যেটা বলেছিলেন যে ওইখানে আমার কথা বলার পরে তুমি বলেছিলে এটা এখন চলে না, এটা এখন মানা যাবে না, সমাজে এখন এটা চলে না, এখন বর্তমান যুগ। এইভাবে একটা একটা উসিলা দিয়ে, কেউ বাপদাদার উসিলা দিয়ে, কেউ সমাজের উসিলা দিয়ে, কেউ রাজনীতির উসিলা দিয়ে, কেউ আন্তর্জাতিক মহাজের উসিলা দিয়ে, এইরকম বিভিন্নভাবে আমার আয়াতগুলোকে এক এক করে এরকম অবজ্ঞা করেছো, এটাকে অস্বীকার করেছো, আজকে তোমাকে অন্ধ অবস্থায় উঠতে হবে। সুতরাং আল্লাহ তাআলার বিধান সম্পর্কে প্রতিটা পদে আমাদেরকে সচেতন হতে হবে যে আমার না জানি কোনো একটা আল্লাহর বিধান আমি লঙ্ঘন করে ফেলছি, কোনো একটা বিধানকে আমি অবজ্ঞা করছি, এরকম যাতে আমাদের জীবনে না ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া জিন্দিগিতে থাকা অবস্থায় আল্লাহর বিধান জেনে শুনে, এমনকি এই আয়াতের ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা করেছিলেন যে ওমান আরাদা আন যিকরি, এই যিকরি মানে যদি কোরআনুল কারীম বোঝানো হয় যেহেতু, তাহলে অনেক ক্ষেত্রে বলা হয় কোরআনুল কারীমের কোনো একটা আয়া, কোনো একটা সূরা বা পুরা কোরআন শরীফ মুখস্থ করার পরে কেউ যদি ইচ্ছাকৃত ওই আয়াত, ওই সূরা, ওই কোরআনুল কারীম যদি ভুলে যায়, ইচ্ছাকৃত চর্চা না কারণ যদি ভুলে যায়, তাহলে তাকে এই শাস্তিটা পাইতে হবে। আমাদের সমাজে অনেকে আছে ছোটকালে হয়তো কোরআনুল কারীম পড়ছে, এরপরে আর চর্চা নাই, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বা বিভিন্ন ব্যবসা লাখ মানে টাকার পিছনে দৌড়ানো শুরু হয়েছে, দেখা গেছে অনেক কোরআনের সূরা আমরা ভুলে গেছি, অনেক আয়াত ভুলে গেছি, অনেক হাফেজ সাহেব আছে হাফিজি ঠিকই করেছে, এরপরে বাস্তব জীবনে গিয়ে ওই লাইনে না থাকার কারণে হাফিজিও ভুলে গেছে। তাদের জন্য যারা ইচ্ছাকৃত, আমি বারবার বলছি ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত আপনি ভুলে গেছেন সেটা অন্য বিষয়, কিন্তু চর্চা না করার কারণে আপনি কি করলেন, ভুলে গেলেন, আপনাকেও অনেক ক্ষেত্রে বলা হয় এই শাস্তিটা পাইতে হবে। আবার এইটা শুই না এখন কোরআনের সূরা মুখস্থ করা বাদ দিয়ে দিয়েন, বলা তাহলে আর আমাদের কোনো সূরা মুখস্থ করার দরকার নেই, তাহলে তো আপনি পুড়েই গেলেন, তাহলে আপনি কি করলেন, পুড়েই গেলেন। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহর বিধান সম্পর্কে, কোনো ক্ষেত্রে যাতে আমাদের আল্লাহর বিধান লঙ্ঘিত না হয়, আমার যাতে আল্লাহর বিধানকে অস্বীকার করার মতো কোনো অবস্থা যেন তৈরি না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এবং কাল কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যায় যাতে না উঠতে হয়, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত ফরমায়, সকলে বলি আমিন।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।